আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডা পড়তেছে। ঠান্ডার ভিতরে একটা গরম খবর হচ্ছে যে 138 বছরের ইতিহাসের মধ্যে চট্টগ্রাম বন্দর কখনোই এতটুকু লাভজনক ইতিহাস তৈরি করতে পারেনি। ছোট চারটা বন্দরকে বিদেশিদের হাতে ম্যানেজিং দায়িত্বটা দেওয়ার পরে যতটুকু হয়েছে, এটার জন্য অনেকে আসলে কোমর বেঁধে নেমেছিল। তখনও কেমন জানি মনের আত্মবিশ্বাস থেকে ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাটাকে মেনে নিয়েছিলাম। বই লাগতো, আচ্ছা মানতেছি, দেখুন বাংলাদেশের রাজনীতি এই সেইগুলো তো বোঝা যায় না, মুখে মধুর কথা, পরে দেখা যায় ভিতরে তাদের মূল চক্রান্ত, মূল লাভ যেটা, এটার জন্য ওরা সব কিছু করে। কিন্তু শুনে ভালো লাগলো, অল্প দিনের ভিতরে 400 পোলটা অল্প বের হয়ে গেল। অর্থাৎ 138 বছরের ইতিহাসে চট্টগ্রাম বন্দর ভালো ব্যবসা করছে, আর্থিকভাবে ভালো লাভবান হয়েছে, বাংলাদেশ লাভবান হয়েছে। তাহলে পরবর্তীতে অন্যদিকে কী গেল, যারা আন্দোলন করেছে, যারা কি বলেছে, বলছে না দেশ বিক্রি করে দিয়েছে বাইরের দেশের কাছে, দেশকে বিদেশিদের হাতে তুলে দিয়েছে, এই সেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। তো অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা সফলতা, এগুলো বলবো না যে কতটা মানে সফলতা রয়েছে, তার ভিতরে এটা একটা, যে অন্তর্বর্তী সরকার বন্দরকে বিদেশিদের পরিচালনার যে সুযোগ দিয়েছেন, এটা তাদের সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলা যায় নেওয়া হয়েছে। তো এখনও বোঝা যায় যারা চান্দাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ যেগুলো আন্দোলন করে, সবগুলা বড় ধরে একটা ধরা খেয়েছে। তো ভবিষ্যতে সরকার যে আসুক, যে দূরে, আগেই বলছিলাম আমার প্রত্যেকটা কথা কিন্তু দেশের পক্ষের কথা, রাজনীতি আই ডোন্ট কেয়ার। ভোটের মধ্যেও আমি দেখবেন ভোটের পক্ষে কথা বলি, কিন্তু কাকে ভোট দেবে সেটা বলি না। যোগ্য, দক্ষ, দুর্নীতির বিপক্ষে আছে, ঋণখেলাপিদের বিপক্ষে আছে, যেগুলো প্রয়োজন আপনার বিবেচনা করা দরকার। এগুলো ঋণখেলাপি আপনার দলের পছন্দের দলের মনোনীত করছে, বিদায় মনোনয়ন দিছে, বিদায় তাকে সমর্থন করবেন, তার মানে আমি তো ভাই গাদার মানুষ। তো গাদার মতো চিন্তা ভাবনা থাকলে কিছু তো হবে না। তাহলে আপনি দেশপ্রেমিকও না, আপনি দলপ্রেমিকও না, আপনি হচ্ছে জাস্ট অন্ধ প্রতীক প্রেমিক। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, আমার সব কথার ভিতরে মানে এটা বোঝাচ্ছি যে আমি হার পক্ষে বলি বা আমি কোনো কিছুর বিপক্ষে বলতেছি, তার মানে এটা আমি দেশের পক্ষেই কথা বলছি। রাজনীতি যার যার, আপনার ইচ্ছা, আপনার আগ্রহ যাকে, ইভেন তাকেই ভোট দেবেন। আমি জাস্ট এটাই বলতেছি, সামনের নির্বাচন, আমি আসলে রাজনীতি নিয়ে একদম নাক গলাতে চাই না। সামনের নির্বাচন, এই নির্বাচনটা বাংলাদেশের একটা মাইলস্টোন, মাইলফলক হয়ে থাকবে, অর্থাৎ পরিবর্তনের একটা সুযোগ